নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব এক বাটি কাঁচা চাল দিয়ে দারুণ একটা রেসিপি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি এক বাটি চাল নিয়েছি, আর এটা আমি বাসমতি রাইস নিয়েছি। আপনারা যে কোনো ভাতের চাল নিতে পারেন। আর চালটা আমি একবার ধুয়ে রোদ্রুতে শুকিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি। ঘিটা যখন গরম হয়ে যাবে অল্প অল্প চাল দিয়ে চালটা আমি ভেজে নেব। আপনারা চাইলে একটু বেশি করে ঘি দিয়ে একবারেতে ভেজে নিতে পারেন। অল্প অল্প করে দিয়ে হালকা ব্রাউন কালার করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সবগুলো তুলে নেব। একইভাবে বাদবাকি চালগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি দিলাম, আর দিয়ে দেবো একটু গুড়। আপনারা শুধু চিনি শুধু গুড় দিয়েও করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে এটা অনবরত নাড়াচাড়া করে গুড় চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। আর এটা আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে একটা চটচটে ক্যারামেল বানিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটা ফুটতে ফুটতে দেখুন এরকম একটা চটচটে ভাব চলে আসবে। এখানে আমি চালটা গুঁড়িয়ে নিয়েছি, দেখুন সুজি দানার মতো হয়ে গেছে। এবার ওর মধ্যে ওই গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে করে এটা অনবরত নাড়তে হবে। আর এর স্বাদ বাড়ানোর জন্য এলাচ গুঁড়ো আর একটু আমি গুঁড়োর দুধ দিলাম। এতে কিন্তু এই রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। এটা অনবরত নাড়তে নাড়তে এরকম দলাভাব চলে আসবে। আর এর মধ্যে আমি আরেকটু গুড় ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ড্রাই ফ্রুট। হালকা আঁচে আমি ঘিয়ের মধ্যেই ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়িয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে নাড়তে একটা আঠালো ডোয়ের আকারে যখন চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। একদমই লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এরকম দলাভাব এসে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে যেই থালাতে আমি যেই বরফিটা আমি সেট করব সেটা ওর মধ্যে নিয়ে নিলাম। আপনারা এর মধ্যে একটু ঘিও ব্রাশ করে নিতে পারেন। তারপর এটাকে দিয়ে চারদিকটা এভাবে ছড়িয়ে নিচ্ছি আর ভালো করে সেট করে নিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে সেট করতে হবে, হাত লাগাতে যাবেন না, এই সময় খুবই গরম থাকে। এইভাবে চারদিকটা এইভাবে সমান করে ছড়িয়ে নিলাম। এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেবো। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দিতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে এবার এটাকে আমি কেটে নিচ্ছি। আমি এখানে বরফি আকারে কাটবো, আপনারা চাইলে চৌকো আকারে কেটে নিতে পারেন। এইভাবে কেটে নেওয়ার পর দেখুন একটা আমি ওখান থেকে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।